আফ্রিদির প্রসঙ্গে তানভীর রাহি যে পোস্টগুলো বা তার যে স্টেটমেন্টটা দিয়েছেন, এই স্টেটমেন্ট নিয়ে এখন দেখলাম যে অনেকেই আফ্রিদিরে গালিগালাজ করতেছে। বিশেষ করে নোয়াখাইল্লাগো বিরুদ্ধে অনেকেই কথা বলতেছে। নোয়াখাইল্লাদের সাথে বন্ধুত্ব করা উচিত না, হাড্ডি কখনো মাংস হয় না, নোয়াখাইল্লারা কখনো বন্ধু হয় না, এ ধরনের অনেক কমেন্ট, অনেক পোস্ট এখন দেখতেছি। তানভীর রাহির স্টেটমেন্ট অনুসারে যদি বলি যে হ্যাঁ তো ঠিক ঠিক কাজই করছে। আপনারা অনেকেই অনেক কিছু জানেন না, আপনারা শুধু এই যে টেলিভিশনের সামনে যেগুলো দেখতেছেন এগুলো পর্যন্ত আপনারা সীমাবদ্ধ, এর বাহিরে কিন্তু আপনারা কিছুই জানেন না। আমরা যেটা ক্যামেরার সামনে দেখি, ঠিক ক্যামেরার পিছনেও কিন্তু এরকম একটা পরিবার আছে, ক্যামেরার পেছনেও কিন্তু এরকম একটা পরিবার কাজ করে। তাদের সম্পর্কে কিন্তু আমরা কখনো জানতে চাই না। এই যে পরিচালক বলেন, প্রযোজক বলেন, তারপরে আরও যারা কাজ করছেন, মিউজিক ডিরেক্টর, কম্পোজার, কালার গ্রেডিং, এই লোকগুলো কিন্তু ক্যামেরার পেছনেই থাকে, কিন্তু এগুলো সম্পর্কে আমাদের ধারণা টোটালি নেই। তো অনেকেই জানেন না যে আজকে তানভীর রাহি যে কাজটি করছেন, এই কাজটি যে তিনি সঠিক করছেন, অনেকেই এটা মানতে চাইতেছেন না। আবেগ, এগুলো হচ্ছে আবেগ। কারণ প্রায় 4 মিলিয়ন সাবস্ক্রাইবার, 4 মিলিয়ন ফলোয়ার, এরা কিন্তু জানেন না যে আফ্রিদি সাহেব ক্যামেরার পেছনে কেমন। তানভীর রাহি কইছিল ক্যামেরার সামনে তিনি যতটুকু ভালো, ক্যামেরার পেছনে তার চেয়ে কয়েক গুণ পাওয়ারফুল একজন ব্যক্তি। তানভীর রাহি হয়তোবা এতদিন পর্যন্ত এই সুযোগটির অপেক্ষায় ছিলেন। আপনারা অনেকেই জানেন 5ই আগস্টের পরে তানভীর রাহির সাথে আফ্রিদির সাথে কোনোরকম কোনো সম্পর্ক ছিল না। আফ্রিদি সম্পর্কে যদি কই, এই যে প্রত্যয় হিরণ ছেলেটা কি দোষ করছিল, 32টা দিন তার কারাগারে সময় কাটাইতে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে 32টা দিন। কি দোষ ছিল তার, কেউ কইতে নাইতেন না। সাইম ভাই ডিবি কার্যালয়ে ডাকিনি, তার সাথে যেই অমানবিক কাজ করছিল, কি দোষ ছিল তার। আতিক ভাই একজন ধার্মিক মানুষ, শুধু এই কথা কইছিল যে একদিন হয়তো তহিদ আফ্রিদির যেই সাবস্ক্রাইবার সংখ্যা, সেটা টপকে তিনি উপরে যাবেন। তিনি এটা বোঝাতে চাইছিলেন যে তহিদ আফ্রিদির চাইতে তার সাবস্ক্রাইবার সংখ্যা বেশি হবে। একজন কন্টেন্ট ক্রিয়েটরকে চ্যালেঞ্জ করতেই পারে। কি এমন দোষ করছিল তিনি, তাকেও কিন্তু আফ্রিদির কাছে ক্ষমা চাইতে হয়েছিল। তারপরে স্বপন আহমেদ, আজকে যেটা ঘটছে আফ্রিদির সাথে, সেম কাজটাই কিন্তু স্বপন আহমেদের সাথে ঘটছিল। লাইভে আসে, ভিডিওর মাধ্যমে অনেক ক্ষমা চাইছিল, কোনো ক্ষমাতেই কিন্তু কাজ হয় নাই। এভাবে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। প্রত্যয় হিরণের সাথে আরও একটি ছেলে ছিল মোটা করে, সেই ছেলেটার সাথেও অনেক অঘটন ঘটছিল। একটাই পাওয়ার ছিল, ডিবি কার্যালয়ের প্রধান হারুনুর রশিদ। ডিবি হারুন ছিল আফ্রিদির খুবই কাছের মানুষ। কতটা পাওয়ারফুল আপনারা অনেকেই জানেন না। 5ই আগস্টের পরেও কিন্তু কেউ সাহস পায়নি আফ্রিদিকে নিয়ে কথা বলার জন্য।
আমাদের নোয়াখালীর কন্টেন্ট ক্রিয়েটর অপু ভাই, এই অপু ভাই অনেক কথা বলছিলেন আফ্রিদির সাথে দেখা করার পরে। আমরা কিন্তু এই কথাগুলোকে গুরুত্ব দিই নাই। আমরা বলতাম যে অপু হচ্ছে একজন টিকটকার, বাজে লোক, এই ধরনের কথাগুলো বলতাম, কিন্তু তিনি কিন্তু বাস্তব কথাগুলো বলেছিলেন। এক সময় ডুবে যাওয়ার পরে অনেক কথা বলেছেন আফ্রিদি সম্পর্কে। এই আফ্রিদির যেই বিষয়গুলো বললাম এগুলো তো জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর, এরকম আরও শত শত কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এই ঘটনাগুলো ঘটছে। এবার আপনি বলেন, আপনি ভাবেন যে অন্যান্য পরিবারের সাথে, অন্যান্য মানুষের সাথে যে রাজনীতিক যেই বিষয়গুলো নিয়ে আফ্রিদি ক্ষমতা দেখাতেন, পাওয়ার দেখাতেন, তাদের অবস্থা কী হয়েছিল। যারা তানভীর রাহিকে এখন দোষারোপ করছেন, একটু ভাবেন তৌহিদ আফ্রিদি কতটা পাওয়ারফুল ছিল। জাস্ট আমি কয়েকটা উদাহরণ দিয়েছিলাম এখানে। যদি আফ্রিদি সম্পর্কে বিস্তারিত বলি, আরও কিছু বলি, তাহলে এই ভিডিওটি 1 ঘন্টার উপরে হবে। এবার আপনারাই ভাবুন যে আসলে কি তানভীর রাহি কাজটা ঠিক করেছে কি না। আর যারা নোয়াখালীদেরকে দোষারোপ করছেন তাদের উদ্দেশ্যে বলবো, আবেগে গা ভাসাবেন না, বিবেকটাকে জাগ্রত করুন। ধন্যবাদ।